صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين غير المغضوب عليهم ولا الضالين آمين বিতর্ক করে নিজের কপালটাকে আমরা পুড়ে দিচ্ছি। আসলে বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে একটি মাত্র বিধান পৃথিবীতে ফরজ করেননি, বরং একটি বিধানকে ফরজ করার জন্য তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া এমনকি 1, 2, 3 করে করে সপ্তাকাশের উপরে আরশে আজিমে নিয়ে গিয়েছেন। আর আরশে আজিমে নিয়ে গিয়ে আকাশে আরশে যে বিধানটি আমাদের উপর ফরজ করেছেন তার নাম সালাত বা নামাজ। আর এই নামাজ কিভাবে পড়তে হবে, যদিও অতীতেও নামাজ ছিল বটে, কিন্তু আমরা শরীয়তে মুহাম্মদীতে কিভাবে নামাজ পড়বো, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম নিজে শিখিয়েছেন কিভাবে নামাজ পড়তে হবে। আর জিবরিল আলাইহিস সালাম থেকে শিক্ষা গ্রহণ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার উম্মতকে নামাজ বা সালাত শিখিয়েছেন, মিম্বরের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ে পড়ে, এমনকি আদেশ করেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন এইভাবেই নামাজ পড়তে হবে। এখন মাসাইল ফিকহি মাসাইল তথা মুসলিম স্কুল অফ থটের নাম করে, মাযহাবের নাম করে করে আমাদের মধ্যে যে বিভিন্নতা দেখা যাচ্ছে, এখন আর এই বিভিন্নতা দেখানোর কোনো সুযোগ নেই, কারণ কোরআন এবং সুন্নাহ হলো আমাদের জন্য দলিল। আর প্রত্যেকটি মাযহাব তথা মুসলিম স্কুল অফ থটের ফাউন্ডাররা, মাযহাবের ইমামরাও নিজেদের বাপদাদার কথা শোনান নাই, বরং হাদিসের কথা, কোরআনের কথাই বলেছেন। তাই সকল ইমাম ওসিয়ত করেছেন ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখনই কোনো হাদিস বিশুদ্ধ বলে প্রমাণিত হবে এটাই আমার মাযহাব। তাই এখন সবগুলো বিশুদ্ধ হাদিস সুস্পষ্ট, কোরআন আমাদের কাছে অবিকৃত, হাদিস অবিকৃত, বিশুদ্ধ হাদিস সুস্পষ্ট। তাই নামাজ পড়ব বিশুদ্ধ হাদিস অনুযায়ী, এটাই আমাদের দাবি। ছেড়ে দিলাম, ধরলাম, বললাম না বন্ধু, এমন কথা বলার কোনো সুযোগই নাই। আমিন জুড়ে বলবো না, আসতে আমিন তো বলতেই হবে, অন্তত নিজের কান পর্যন্ত আওয়াজ যায় এতটুকুন আওয়াজে। আর এর মর্যাদা এতটুকুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নামাজে আমিন বলল আর ফেরেশতার আমিন বলার সাথে তার আমিন অ্যাডজাস্ট হয়ে গেল, তার পিছনের জীবনের সকল অপরাধ রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুতরাং বিতর্ক করে নিজের কপালটাকে আমরা পুড়ে দিচ্ছি। আল্লাহ হেদায়েত নসিব করুন, আমিন। আপনি পবিত্র কোরআনে এমন কোন আয়াত দেখি না যেটা বলছে আমিন শব্দ করে বলতে হবে বা হবে না। তাহলে আমরা ইসলাম ধর্মের পরের উৎসটা দেখবো, আর সেটা হচ্ছে হাদিস। যখন আমরা সহিহ হাদিস পড়ি, এটা আছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ড, বুক অব আজান, 111 নম্বর অধ্যায়, 780 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে শব্দ করে আমিন বলো সূরা ফাতিহা শেষ হলে, শব্দ করে আমিন বলো, তখন তোমরা যদি ফেরেশতাদের সঙ্গে একই সাথে আমিন বলো, তোমাদের অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। পরের হাদিসটা সহিহ বুখারী 1 নম্বর খণ্ড, বুক অব আজান, 112 নম্বর অধ্যায়, 781 নম্বর হাদিস। নবীজি বলেছেন, তোমাদের কারো আমিন বলার সময়ে যদি ফেরেশতাগণের ভেতরেও কেউ আমিন বলে, তোমাদের অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। সহিহ বুখারী 1 নম্বর খণ্ড, বুক অব আজান, 113 নম্বর অধ্যায়, 782 নম্বর হাদিস। নবীজি বলেছেন, যখন ইমাম বললেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, শব্দ করে আমিন বলো, তোমাদের আমিন বলার সময় যদি ফেরেশতাগণের কেউ আমিন বলে, তোমাদের আগের সব গুনাহ ক্ষমা করা হবে।
আমি এখানে সহিহ বুখারী থেকে 3টা হাদিসের উদ্ধৃতি দিলাম যে সূরা ফাতিহার শেষ শব্দ করে আমিন বলতে হবে। একইভাবে সহিহ মুসলিমে সব মিলিয়ে মোট 6টা হাদিস আছে। যদি সহিহ মুসলিম পড়েন 1 নম্বর খণ্ড বুক অফ সালাহ 116 নম্বর অধ্যায়ের 811 নম্বর হাদিস থেকে 16 নম্বর হাদিস পর্যন্ত সহিহ মুসলিমে সব মিলিয়ে মোট 6টা হাদিস বলছে যে শব্দ করে আমিন বলতে হবে। আমি এখানে আপনাদের 9টা হাদিসের রেফারেন্স দিলাম যেগুলো বলছে যে শব্দ করে আমিন বলতে হবে। হায় হায়, কেউ আমিন জোরে পড়ছে, ঘরে বসে বার করে দাও। আমি বলে আরে মূর্খ, যদি ইমাম বুখারী তোর মসজিদে নামাজ পড়া আমিন করতে, তুই বুখারীর তো খাতাইতি। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তোর যদি এখানে নামাজ পড়তো আমিন জোরে করতে, তুই তো ইমাম শাফিঈরে ধরেছি, ইমাম আহমদ ইবনে হাম্বলকে ধরেছি, ইমাম মালিককে ধরেছি, আবু হানিফা এখানে আসতে পড়ে, আর তিনও ইমাম, তাহলে তিনও ইমামরে দৌড়াবি না লাঠি লিয়া? আর তার বাবা সুন্নাত, আরে কি মূর্খের মূর্খ, কি নাদানের নাদান। হ্যাঁ, যে বাবা যে জোরে পড়ে পড়ুক, যে আসতে পড়ে, এনে ঝগড়া ফাসাদ করার কি আছে? ঝগড়া ফাসাদ কিচ্ছু নাই। এই উম্মতি ইসলামের একটা সৌন্দর্য। জামিয়া কাসিমে নামাজ পড়েন, একদলে আমিন, একদলে রফিয়া দাইন করে, একদলে চুপ করে থাকে, একটা আমিন জিলগা। আলহামদুলিল্লাহ, আমি খুশি হই এই উম্মতের অবস্থা। এখানে উম্মতের সমস্ত লোক এখানে নামাজ পড়ছে, তারা পরস্পর মুসলমান। হ্যাঁ, নবীর তরিকা, নবীর হাদিসের বিভিন্ন ব্যাখ্যা আছে। ওলামাদের, মুহাদ্দিসিনদের মধ্যে, ফুকাহাদের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা থাকার কারণে ইখতিলাফ হতেই পারে, কিন্তু এই জন্য দৌড়াইতে হবে মসজিদ থেকে। কোন ধরনের কথাবার্তা এগুলো? কি ধরনের কথাবার্তা? কোন জাহিলিয়াতের মধ্যে বললাম? জোরে বলার হাদিসটাকে বেশি জোরালো বলেছেন, তবে আস্তে বলার হাদিসের রাবি ইমাম শুআবা মুহাদ্দিসিনদের ইমাম, কিন্তু অন্যান্য মুহাদ্দিসিন বলেছেন যে তার এই রিওয়ায়াতটা ভুল হয়েছে। সর্ব অবস্থায় যারা আস্তে আমিন বলেন, আমার অনুরোধ, এটা বারবার আমরা দেখি, জোরে আমিন বললে মসজিদে বের করে দেয়, রফা দাইন করে মসজিদে বের করে দেয়। হানাফি মসজিদ, কেউ জোরে আমিন বলতে পারবেন না, আল্লাহর গজব আসুক। মসজিদ হানাফি না মুসলমানের। المغضوب عليهم ولا الضالين آمين। আমাদের মসজিদগুলোতে সুদখোর, ঘুষখোর, টিনচোর, গমচোর, সব ধরনের অপরাধীরা আসতে পারে, সবার জন্য উন্মুক্ত। কিন্তু কেউ জোরে আমিন বললে বা বুকে হাত বাঁধলে বলে যে তুই মসজিদে আসবি। অনেক মসজিদে এই রোগটা আছে না নাই? একই বাড়াবাড়ি বিপরীত দিক থেকেও বা সব পক্ষ থেকেই কম বেশ হয়, কেউ কম করে বেশি করে। ভাইরা আমার, এই সীমা লঙ্ঘন করা ইসলামে জায়েজ। যে ভাই কোন হাদিসের উপর আমল করছে তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। অনেক যুবক নামাজই পড়ে না, তাদের ব্যাপারে আপনার কোনো মাথা ব্যথা নাই। ওই বেচারা হাদিসের উপর আমল করছে, তার বিরুদ্ধে লাগছেন। আপনার বিবেককে জিজ্ঞাসা করেন আপনি কোনো ভালো কাজ করছেন না অন্যায় কাজ করছেন। এটা কখনো ভালো কাজ হতে পারে না। সেই সাথে যুবককে খেয়াল রাখতে হবে যে ওলামাদের বিরুদ্ধে অথবা ইমাম সাহেবদের বিরুদ্ধে অথবা মুসল্লিদের বিরুদ্ধে খেপিয়ে তোলার মতো মূর্খতা সুলভ কাজও যেন না। غير المغضوب عليهم ولا الضالين آمين। আমিন জোরে বলা আস্তে বলা উভয়টা কি সহিহ হাদিস? মেহরবানি করে জানাবেন। জবাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে বলেছেন এমন সহিহ হাদিসে নেই, বরং আল্লাহ রাসূল সাল্লাম আওয়াজের তেলাওয়াতগুলিতে সরবেই আওয়াজের সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। সুতরাং বলাটাই, আওয়াজের সাথে বলাটাই হলো সহিহ, নীরবে বলাটা সহিহ নয়। জোরে আমিন বলার হাদিস কি সহিহ? কি প্রশ্ন খালি এগুলি? অবশ্যই সহিহ। সহিহ হাদিসে রয়েছে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বারাআ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন
নবীজি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যখন পড়তেন ক্বালা আমিন, আমিন বলতেন, ওয়া রাফা বিহা সাওতা, আওয়াজ বুলন্দ করতেন, উঁচু করতেন। হাদিস সহিহ। কিন্তু এখানে ওলামারা, অন্য একদল ওলামারা বুঝছেন না আস্তে আমিন বলা ভালো। ওকে, কেউ আস্তে বললে বলতে দেন, বলতে দেন, এটা নিয়ে কোনো গন্ডগোল করা যাবে না। জোরে আমিন বলার হাদিস আছে, এখন আমল করলে ইনশাআল্লাহ আশা করি সওয়াব বেশি পাওয়া যাবে, বেশি সহিহ। এইটুকু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে আমিন জোরে বলতে হবে, সাথে সাথে এটাও প্রমাণিত যে ইমাম মুক্তাদি সবাকে একসাথে আমিন বলতে হবে। তাহলে আপনার ফেরেশতার আমিনের সাথে আমাদের আমিন মিলে গেলে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে, এ কথা আল্লাহ রাসূল বলেছেন। আমরা যদি এক এক সময়ে আমিন বলি তাহলে কোন আমিন ফেরেশতার আমিনের সাথে মিল খেলো এটা আমরা বুঝতে পারবো না। আমরা চেষ্টা করব ইমাম সাহেব যখন বলেছেন আমিন শুরু করেছেন তখন আমরা বলবো। উল্লেখ্য যে চুপে চুপে আমিন বলার প্রমাণে হাদিস ঠিক নয়। আসুন আমিনের বিষয়, 8 নম্বর বিষয়, আমিন জোরে বলতে হবে না আস্তে বলতে হবে? আস্তে বলার হাদিস যঈফ, দুর্বল, আর জোরে বলার হাদিস হচ্ছে সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা জোরে আমিন বলতেন। ইমাম বুখারী অধ্যায় কায়েম করেছেন, অধ্যায় নম্বর 111, বলছেন বাবু জাহরিল ইমাম বিত তামিন। এই অধ্যায় হচ্ছে যে ইমামও আমিন জোরে বলবে। মক্কাতুল মুকাররমায়, মসজিদে হারামে আর মদিনা মসজিদ নববীতে দেখেন তো ইমামরা আমিন শুনেন না? বাইরে দেখো শুনতে পাচ্ছেন, কারণ মাইকে আওয়াজ পৌঁছে যাচ্ছে। আমিন যে ইমাম বলছেন, ইমামের আমিনও শোনা যাচ্ছে। তো ইমাম জোরে আমিন বলবে আর মুক্তাদিরও জোরে আমিন বলবে। কালা আতা, প্রখ্যাত তাবি আতা বলছেন আমিন দুআউন, আমিন হচ্ছে দোয়া। আমিন মানে আল্লাহ কবুল করো। এই যে দোয়া করা হলো সূরা ফাতিহা, আল্লাহ তুমি কবুল করো। তারপরে বর্ণনা করেছেন একটি সাহাবীর আমল, প্রখ্যাত সাহাবী এবং মক্কাতুল মুকাররমা জাজিরার খলিফা হয়েছিলেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এবং তিনি আসমা বিনতে আবি বকর, আবু বকরের মেয়ে যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন, আসমার ছেলে আব্দুল্লাহ বিন জুবাইর। বলছেন আম্মানা ইবনু জুবাইর ওমান ওয়ারাআহু, ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং তার পিছনের মুক্তাদিরা সবাই আমিন এত জোরে বললেন, হাত্তা ইন্না লিল মসজিদি লালাজ্জাতান, মসজিদ বেজে উঠল, মসজিদ বেজে উঠল। আস্তে আমিন বলে কোনদিন দেখছেন পাকা মসজিদ, বাইতুল মুকাররম মসজিদ কোনদিন বেজেছে? কোনদিন আওয়াজ শুনেছেন? না। 10,000 20,000 মুসল্লি নামাজ পড়ছে, তারপরেও মুকাল্লিদ ভাইদের মসজিদে আমিনের আওয়াজ পাওয়া যায় না। আর তখনকার কাঁচা মসজিদ, 1400 বছর আগের মসজিদ, কাঁচা মসজিদ, পাকা মসজিদের মসজিদ বেজে উঠেছে। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং সাহাবায়ে কেরামরা, তাবেঈনরা তার পিছনে যখন আমিন বলেছিলেন। ওয়া কানা আবু হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেন ইউনাদিল ইমাম, ইমামকে বলতেন লা তাফুতনি বি আমিন, আমার আমিন যাতে না ছুটে যায়, মানে আমিন আপনি বলবেন আমি যাতে আমিন বলতে পাই। ওয়ালা দাল্লিন না বলে তাড়াতাড়ি করে কেরাত শুরু করিয়ে দিন, আমিন বলতে দিয়ে নাও। সাহাবায়ে কেরাম এত আমিন গুরুত্বের সাথে বলতেন। বুখারী শরীফে এগুলি কথা রয়েছে। ওয়া কালা নাফে, নাফে তাবে বলছেন কানা ইবনে ওমর লা ইয়াদাহু, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কখনো ছাড়তেন না এবং মানুষকে উৎসাহিত করতেন। ওয়া সামি'তু মিনহু ফি যালিকা খায়রান, খুব ভালো ভালো কথা তার কাছ থেকে শুনেছি আমিনের ফজিলত সম্পর্কে। আমিন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলত বয়ান করেছেন, ইজা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরাও আমিন বলো। তাহলে ইমাম যদি জোরে না বলে তাহলে কখন আমিন বললো ইমাম? ইমামের আগে বললাম না, পরে বললাম না, সাথে হয়ে গেলে কেমন করে বুঝবেন? বোঝা যাবে? ইজা আম্মানা, যখন ইমাম আমিন বলছে তোমরা আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা, ফেরেশতারা আমিন বলে। অন্য হাদিসে রয়েছে ফাইনাল মালায়েকাতু ইয়ামিনুন, ফেরেশতাগণ আমিন বলেন, যারা হাজির ফেরেশতারা, উপস্থিত ফেরেশতারা রয়েছেন মসজিদে।
আর যদি ওই সময় তোমার আমিন, ইমামের আমিন, ফেরেশতার আমিন এক হয়ে যায়, অনুকূলে হয়ে যাবে, একসাথে সবাই আমিন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে অতীতের গুনাহ খাতা মুসল্লিদের মাফ হয়ে যাবে। এইভাবে আমিনের ফজিলত বয়ান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে আমিনের সবচেয়ে বেশি হিংসা করে ইহুদিরা। ইহুদি যদি আমিন শুনে তো গায়ের জ্বালা হয়ে যায় তাদের। মদিনায় ইহুদি কিছু বাস করতো, সাহাবায়ে কেরাম আমিন বলতেন নামাজে, সবচেয়ে বড় জ্বালা হইতো ইহুদিদের, যারে এদের দোয়া কবুল হয়ে যাবে। হ্যাঁ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, ইহুদি, ওয়ালাদ-দাল্লিন খ্রিস্টান নাসারা, আল্লাহ এসব পথ দেখানো, সিরাতে মুস্তাকিম মুমিন মুমিনাতের পথ দেখাও। এই দোয়া কষ্ট হবে না ইহুদিকে? আর সবাই মুমিন বলছেন আমিন। সবচেয়ে বেশি তোমাদের হিংসা করে ইহুদিরা তোমাদের আমিনের উপর। সুতরাং আমিন জোরে বলতে হবে, যখন জোরে কেরাত হবে। হ্যাঁ, মনে মনে কেরাত আপনি মনে মনে পাঠ করছেন, যখন জোহরের নামাজ তখন মনে মনে আমিন বলবেন, তখন আমিন বলবেন, কি মনে মনে বলবেন। এই হচ্ছে সুন্নাত। আর একটি হাদিস রয়েছে, আবু দাউদে রয়েছে হাদিসটি, যেখানে রয়েছে রাফা বিহা সাউতাহু, আর দারকুতনিতে রয়েছে যেখানে রয়েছে মাদ্দা বিহা সাউতাহু। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সাল্লাইতু খালফা রাসূলিল্লাহ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়লাম। ফালাম্মা কালা ওয়ালাদ-দাল্লিন, যখন ওয়ালাদ-দাল্লিন বললেন, কালা আমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। আর আমিন আসতে মাদ্দা বিহা সাউতাহু, মাদ্দা মানে টান দেওয়া, আওয়াজ টান দিয়ে আওয়াজ, আমিন টেনে বললেন, তাহলে আমিন টানতে হবে, উচ্চস্বরে বলতে হবে। মাদ্দা বিহা সাউতাহু, দারকুতনি প্রথম খণ্ড 335 পৃষ্ঠা রয়েছে। জ্বলে পড়ার ব্যাপারে আপনি দেখতে পাবেন যে আমিন জ্বলে পড়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। একাধিক সহিহ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আমানাল ইমামু ফাআমিনু, তোমরা যখন ইমাম আমিন বলবে তখন তোমরা আমিন বলো। তাহলে বোঝা গেল যে ইমাম আমিন বলবে, আসতে বলবে না জোরে বলবে? অবশ্যই জোরে বলবে। এখানে জোরে বলার বিপরীতে জোরেই বলতে হবে, এটাই বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে। এবং সমস্ত হাদিসগণ, সমস্ত মুহাদ্দিসিন কেরাম এই হাদিস থেকে এটাই বুঝেছেন। এই হাদিস থেকে কোনো বিকৃত মানে বিবেক, মানে যদি এটা বুঝে যে না এখানে আমিন আসতে বলতে বলা হয়েছে, সেটা একটা বিকৃত বিবেক, কোনো সন্দেহ নেই। ইমাম আসতে বলতে আমরা শুনবো না, না ইমাম আসতে বলতে শুনবেন না আপনি, আর আপনিও তো মানে আসতে বললে কিছুই মানে আমিন শুনে যাবে না। এবং এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াফাকা তা'মিনুহু তা'মিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। কত গুরুত্বপূর্ণ বিষয়, কত গুরুত্বপূর্ণ বিষয়। যে ব্যক্তির আমিন বলাটা ফেরেশতাদের, মানে তার সাথে ফেরেশতারাও আমিন বলবে, বোঝা যাচ্ছে এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে ফেরেশতারাও এর সাথে আমিন বলবে। যে ব্যক্তির আমিন বলাটা ফেরেশতাদের আমিন বলার সাথে মানে মিলে যাবে, একসাথ হয়ে যাবে, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তার পূর্ববর্তী যত গুনাহ রয়েছে আল্লাহ তাআলা সেটা পুরোটা ক্ষমা করে দেবেন। কত গুরুত্বপূর্ণ একটা ফজিলতের বিষয়। সুতরাং মানে এই হাদিস থেকে মুহাদ্দিসিন কেরাম যেটা বুঝেছেন সেটা হচ্ছে আমিন জোরে বলার বিষয়টি মুহাদ্দিসিন কেরাম বুঝেছেন, এবং এই হাদিসের বক্তব্য এটাই মুহাদ্দিসিন কেরামের বক্তব্য। এইখান থেকে আমিন জোরে বলার বিষয়টি রয়েছে। এছাড়াও আরো হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন জোরে বলার ব্যাপারে। আরো হাদিস রয়েছে, যে হাদিসের মধ্যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকাল আমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আমিন বলেছেন। ওয়ারাফা বিহা সাউতাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আওয়াজকে বুলন্দ করেছেন। একেবারে সুস্পষ্ট হাদিসের মধ্যে রয়েছে, এবং এই রিওয়ায়াতটিকে একাধিক আহলে হাদিস মুহাদ্দিসিন কেরাম সহিহ বলেছেন, একাধিক মুহাদ্দিসিন কেরাম সহিহ বলেছেন। তো জোরে আমিন বলা যাবে কি যাবে না? দুই মাযহাবের জোরে আমিন বলা বৈধ। সুনান তিরমিজি হাদিস নাম্বার 248, ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা আছে, আবি হুরায়রা থেকে হাদিস বর্ণনা আছে, রাসূল যখন গায়রিল মাগদুবি আলাইহিম বলতেন ফাকালা আমিন, তখন আমিন বলা হতো। মাদ্দা বিয়া সাউতা, রাফা বিয়া সাউতাহা, আওয়াজটাকে জোরে করতেন এবং উঁচু করতেন। সহিহ বুখারীতে একটা অধ্যায় আছে ইবনে জুরাইজের সূত্রে হাদিস বর্ণনা, আর আতা বিন আবি রবা তিনি বলছেন যে আমিন একটি দোয়া, আর আবি হুরায়রা বলছে আমরা এমন জোরে আমিন বলতাম মসজিদুন নববী গম গম করতো। এটা সহিহ বুখারীতে হাদিস নয়, এটা তালিকাত হিসেবে এসেছে, কিন্তু এই তালিকাতটা হাদিস রূপে এসেছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক, হাদিস নাম্বার 2640 সনদ, সহিহ সূত্রে বর্ণনা আছে। আর ইমাম বুখারীতে অধ্যায় রচনা করেছে, ইমাম ওখানে মুক্তাদি সকল উচ্চ স্বরে আমিন বলতে হবে। তো ভাই দলিল একাধিক আছে, আপনাকে শুধু দুটো দলিল দিলাম।
Every night and every day, never forget to say La ilaha illallah.